গুড মর্নিং সকল বন্ধুকে জানাই সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? সুপ্রভাত। সকালবেলাতে আমাদের প্যান্থার তোমাদের সবাইকে সুপ্রভাত জানিয়েছে। আমিও এই মাত্র উঠেছি, এই মাত্র না উঠেছি অনেকক্ষণ, কারণ আজকে ভাইফোঁটা, তো আজকে অনেক কাজ আছে। আমার কিছু কাজ নেই, কাজ আছে নমিতার, কাজ আছে। নমিতা সকাল থেকে এসে লেগে পড়েছে। হ্যাঁ, আমাদের জন্য চা বানিয়ে দিল, এই চা খাবো। তারপরে ঘরটারগুলো একটু গোছগাছ করে নেব। হ্যাঁ, তো ভাইফোঁটার জন্য সকাল সকাল বানানো হচ্ছে পায়েস, লুচি, আলুর দম, এসব বানানো হচ্ছে। তো বানানো হোক। তোমাদের যাদের যাদের ভাইরা আছে তাদের দীর্ঘায়ু কামনা করে সবাই ফোঁটা দাও, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এই প্রার্থনা করি, তাই না? চলো দেখতে থাকো আজকের দিনটা কি করে কাটাচ্ছি। এই যে আমার বিস্কিট 4টে, আর এই লিকার চা এটা খাবো। ইনি বিস্কিট খাওয়ার জন্য আগে থেকেই রেডি হয়ে বসে আছেন। হ্যাঁ, এখন প্রথমে যাবে বাবার কাছে, বাবার কাছ থেকে বাবার কাছে খেয়ে টেয়ে আসবে। এসে এই যে তারপরে এই যে বাবার কাছে খেয়ে এসে এখন আমার কাছে চাইতে আসবে। বিস্কুট খেতে এত ভালোবাসে, কি বলবো, বিস্কুট খাবে, তাই না দাদা? বিস্কুট খাবে, আমি তো দেখছি। হ্যাঁ হ্যাঁ, তোমারও আছে আমারও আছে, আমাদের দুজনার আছে, আমরা দুজনাই খাবো বিস্কিট। সকালটা আমার এরকমভাবেই শুরু হয় প্রত্যেক দিন। চলো চা খাই, তোমরাও সবাই চাটা খাও। তারপরে সব ভাইদের, আজকে তো ভাইদের দিন, ভাইদের খিদমত করতে, ভাই বোন যার যে যা, অনেকে বোনেদেরও দেয় ফোঁটা, ভাই বোনেদের ফোঁটা দাও। তাই না? আনন্দ করো। ছোটোবেলাতে তো মানে বিয়ের আগে আমাদের বাড়িতেই ভাইফোঁটা হতো। আমার মা, বড় মামা ছিল, তারপরে আমার মা ছিল, মারা 3 বোন 3 ভাই। এবার আমাদের বাড়িটাই সেন্টার হতো, এবার সব ভাই বোনরা সব আসতো। সে একটা যুগ, কি যে আনন্দ হতো, কি বলবো গো, কি বলবো। হ্যাঁ, কোনোদিন যে ভাই নেই বা কোনো আফসোস বা কিছু হয়নি কোনো দিন। আমার মামার ছেলেরা সবাই আসতো, আমাদের মাসিদের সব মেয়ে আর মামাদের সব ছেলে মেয়ে। তো সব আসতো, মাসিরা আসতো, মামারা আসতো, এক জায়গায় রান্না বাড়ি হতো। সে একটা বিশাল ব্যাপার। আমার মা বেঁচে থাকতে, আমাদের বিয়ে হয়ে গেল, বিয়ে হওয়ার পরে তখন এবার ভাগ হয়ে গেল, কে কার বাড়ি যাবে। হ্যাঁ, কোনোবার এই মাসির বাড়ি, কোনোবার ওই মাসির বাড়ি, কোনোবার এই মামার বাড়ি, এই। আর আমি তো সব থেকে দূরে দিল্লিতে থাকি, আমার বাড়ি কেউ আসতে চায় না। তো আগের বার বেশ ভালোই হয়েছে। হ্যাঁ, আগেরবার আমার ভাই এসেছিল, মেজো মামার ছেলে,
ও ছিল, ভাই বড় মামার ছেলেরাও এসেছিল, ওরা চলে গেছিলো, কিন্তু মেজো মামার ছেলে বুবাই ও ছিল। তো অনেক বছর পর ফোঁটা দিলাম, খুব আনন্দ হলো। দিদি ছিল, দিদি, আমি, বাপিকে ফোঁটা দিল রিজা আমার মেয়ে, খুব আনন্দ হচ্ছে। বাপিও ছিল। এবারে তো ফাঁকা, এবারে ঘর শূন্য, এবারে তো কেউ নেই। এবারে আমার শুধু ছেলে মেয়েরাই ফোঁটা দেবে। জমজমাট, কত ভালো লাগে বলো এই দিনে। কাছে থাকলে পরে, এই কলকাতায় থাকলে পরে আমি আবার খুব এইসব পছন্দ করি, লোকজন হই হুল্লো। আর আমার বাড়িটা সেন্টার করতাম, আমার বাড়িতে সবাই আসবি এক জায়গায়, ও কি আর করা যাবে বলো, সবাই এত ব্যস্ত থাকে, এত দূরে আসা মুশকিল। কি জানো তো, কলকাতা হলে কী হয়, একদিনে আসলো, ফোটা টোটা নিল, কেউ থাকলো, কেউ চলে গেল। তো দিল্লিতে তো তা হবে না, মিনিমাম 5 দিন। ট্রেনে আসতে লাগবে 2 দিন, যেতে লাগবে 2 দিন, 1 দিন থাকলো, বড় জোর, তাই না? এই জন্য ছুটি ছাটাও তো সবসময় পাওয়া যায় না, সবাই চাকরি করে, অনেক ভেবে চিনতে ইয়ে করতে হয়, তাই না বলো তো? ঠিক আছে, চলো চা খাই, তারপরে আস্তে আস্তে দিন শুরু হবে। একটু দোকানে যাব, মিষ্টিটা নিয়ে আসবো, কালকে মিষ্টি আনিনি, মিষ্টি এনে রাখবো কোথায়? এইবার খুব পিঁপড়ে এখানে, কিছু জিনিস রাখলেই পিঁপড়ে ধরে, ওই জন্য নিয়ে আসিনি। আজকে যাবো, গিয়ে নিয়ে আসবো, একটু ফুল নিয়ে আসবো, একটু মিষ্টি নিয়ে আসবো, ঠাকুরকে দেবো, চা খাবো, তারপরে স্নান করবো, করে যাবো। এই দেখো রান্না কমপ্লিট হয়ে গেল। এই যে আলুর দম, এখানে হয়েছে পায়েস, এখানে লুচি দুটো করা আছে, এখানে এই যে আটা মাখা আছে, যখন খাবে আটা মাখা রেখা আছে, যখন খাবে তখন বেলবো আর বানিয়ে দেব। তেলও রেডি করে রাখা আছে। রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই, ব্যাস হয়ে গেছে। আর এখানে প্যান্থারের জন্য ভাত, চিকেন বানানো হচ্ছে। এই দেখো আমি রেডি হয়ে নিয়েছি, স্নান করে নিয়েছি, এই শাড়িটা পরলাম, হ্যাঁ একটা কটনের শাড়ি, কারণ অনেকক্ষণ পরে থাকতে হবে তো ওই জন্য। তো এই শাড়িটা পরলাম গ্রিন কালারের। চলো একটু মন্দিরে যাব, মাকে দর্শন করব, ফুল নেব, মিষ্টি নেব, তারপরে আসছি। একদম রেডি হয়ে গেছি, স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি। এই যে এই শাড়িটা পরেছি, হ্যাঁ এখন যাচ্ছি, চলো সাথে। এই দেখো ফুল নিয়ে নিলাম, ফুল নিয়ে নিয়েছি, আর এখানে মিষ্টি নিয়ে নিলাম, একটু যাচ্ছি মন্দিরে, একটু পুজো দেব। একটা প্লেট নিয়ে আসলে ভালো হতো, তাড়াতাড়ি চলে আসলাম। যাই হোক, চলো পুজোটা দিয়ে নিই। একদম ফাঁকা। मङ्गलं गुरुरध्वजं मङ्गलं पुण्डरीकाक्षं
মঙ্গলম মধুসূদনম ওম কৃষ্ণ 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 মহাপুরুষ অবর্তমান সংবৎসরে জ্যেষ্ঠ কার্তিক মাসে শুরু শুক্লে পক্ষে পুজো দিয়ে নিলাম, কি যে মনের শান্তি, কি বলবো আর, এত ভালো লাগছে। তো দেখি একটু মাছের দোকানে যাই, একটু মাছ নিয়ে আসি। আজকে এই মাছের দোকানে এসেছি, কত মাছ দেখো। আজ আমরা ইলিশ মাছ নিয়েছি। এটা কি কাটবে, গোল গোল না? গোল গোল করলে বেশি বড় হবে না? হ্যাঁ তাই করে। চিংড়ি মাছগুলোও ভালো আছে, কিন্তু চিংড়ি মাছ তো খেতে পারি না। বাজার টাজার সব করে আনলাম। এবার ঘরটার সব পরিষ্কার হয়ে গেছে, বক্সগুলো একটু সরাতে হবে। ঠাকুরটাকে আমার দিয়ে নিই, ব্যাস কমপ্লিট। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব, হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে হরে। গণেশায় নমঃ, পার্বতী মাতায় নমঃ, অশুভ সুন্দরী মাতা। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, এই যে আমার ভগবানের পুজো কমপ্লিট। এখানে আছে আমার মহাদেব, এখানে আছে আমার গোপুসোনা। দেখো আমার গোপুসোনা কত সুন্দর সেজেছে আজকে। ভাইফোঁটা শুরু হচ্ছে। নাও, প্রথমে তেল দাও বাঁ হাতে করে 3 বার। হ্যাঁ, এবার চিরুনি দিয়ে আঁচড়ে দাও। এবার ফোঁটা দাও কড়ি আঙুল দিয়ে, কড়ি আঙুল, লাস্ট আঙুল। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা। আমি দিই আমার ভাইকে ফোঁটা, চাঁদ সূর্য যত দূর আমার ভাইয়ের আয়ু তত দূর। ইয়েস, 3 বার দাও। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা। আমি দিই আমার ভাইকে ফোঁটা, চাঁদ সূর্য যত দূর আমার ভাইয়ের আয়ু তত দূর। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা। আমি দিই আমার ভাইকে ফোঁটা, চাঁদ সূর্য যত দূর আমার ভাইয়ের আয়ু তত দূর। ইয়ে দাও, বলো আমার ভাইয়ের আয়ু দীর্ঘায়ু করো, ভাইয়ের মনস্কামনা পূর্ণ করো। আমার ভাইয়ের আয়ু দীর্ঘায়ু পুরো করো, মনস্কামনা পুরো করো। হ্যাঁ, এবার প্লেটটা রাখো, দিয়ে প্রণাম করো। আমি 2 পায়ে, পায়ে এক পায়ে, 2 পায়ে হাত দিয়ে। হ্যাঁ 2 পায়ে হাত দিচ্ছি। আচ্ছা, আর ওইটা দাও, ওই যে কলা, পান, সুপারি, বাতাসা হাতে দাও, দাদার হাতে। এই তিনটাই তো ধাগাটাও দাও, ওটা হচ্ছে জনুই। হ্যাঁ নাও, 2 হাতে করে নাও। হ্যাঁ, বোনকে আশীর্বাদ করেছো? বেশ, এবার খাবার দাও, বলো এগুলো তোমার জন্য বানানো হয়েছে, তুমি খাও। এগুলো তোমার জন্য বানানো হয়েছে, তুমি খাও, আমাকে দাও।
দে আমাকে। কি করবি 5 টাকা নিয়ে তো? সিট করো। কি হবে এবার তোর? চান করাবো তোকে। প্রত্যেকবার ফোঁটা দিতে গিয়ে ভয় পায়। কেন ভয় পাস প্যান্তু? তোকে থোড়ি মারে, তোকে তো প্যার করে। তারপরে ফোঁটা ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে হ্যাঁ, ফোঁটা, কি চাঁদ শাঁখ সূর্য বাজাতেই পারি না। দূর আমার ভাইয়ের আয়ু তত দূর। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা, চাঁদ সূর্য আমার ভাই আমার ভাইকে ফোঁটা, চাঁদ সূর্য যত দূর, আমার ভাইয়ের আয়ু তত দূর। কি হবে মামা? এবার ওকে একটু কলা খাইয়ে দিস। মনোকামনা তোর নিজের পুরো কর, মস্ত খাবার খা। এবার কলাটা দে ভাই। এই রিজুর কলা থেকে দেবো দাও। খেতে হয়। ও এবার ওর মজা আসছে। এই প্লেট দুটো তোমার, যখন খুশি তুমি খেয়ে শেষ করো। হুম। এই যে সব কিছু আর তো খেতে পারবো। সন্ধেবেলা পর্যন্ত, রাত্রিবেলা পর্যন্ত শেষ করো। খা, 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 মিষ্টি খা, ফিষ্টি খা। সব তোমার নামে আছে, তুমি আরে। Good boy. এবার এবার আবার কি, আশীর্বাদ করে দাও, বাস হয়ে গেল। দুই হাত দিয়ে। আশীর্বাদ করবে কি? ও কেন করবে, তুমি, ও তো থোড়ি করবে। আশীর্বাদ আর বলো সন্তা পতা। প্যান্টার, এবার তুমি আমাকে দাও। দাও, দে দেখি, দে। মিষ্টি দাও, মিষ্টি দাও। একটা দে। কিসি করে দাও, কিসি করে দাও। টাকা দাও। দে, টাকা? আরে কোথায় দেখছিস দে? টাকা কোথায় পাবো? বলে আমি টাকা কোথায় পাবো, আমি তোকে একটা কিসি করে দিচ্ছি। চল হাই হাই ফাই করে দে, হাই ফাই। আহ, বাবার থেকে নিয়ে নেবো, ঠিক আছে? আমি তো দেব মন্দিরে ভাইয়ের নামে। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দৌড়ে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, দে ভাইকে ফোঁটা। মা রিজুর একটা লুচি বেঁচে আছে, আমি খেয়ে নেবো। দুপুরবেলাতে ভাইদেরকে সব, মানে ভাইরা সব আছে বড় মামার বাড়িতে, বোনেরাও এসেছে, ছোটো মাসি এসেছে। তো আমাদের ভাইফোঁটার পরে ভিডিও কল হলো, তারপরে ওদের সাথে অনেক, তখন ওদের ফোঁটা মানে শুরু হয়েছে সবে। তো আমরা লাইভ দেখলাম ফোঁটা দেওয়া। আমি করেছিলাম, গ্রুপ কল করা হয়েছিল, দিদি, আমি, তপু, আমার দিদির মেয়ে আর কি। দিদি গেছে মেয়ের বাড়ি, মেয়ের শরীর খারাপ বলে ওখানে গেছে। তো আর মাসির মেয়েরা এসছে, বড়ো মাসির মেয়ে, ছোটো মাসির মেয়ে, বড় মামা, মেজো মামা, সব ছেলেরা, বউরা খুব আনন্দ করলো। সব অনেকক্ষণ ধরে গল্প টল্প হলো। তো দুপুরে তো আজকে আমাদের এটাই মেনু ছিল, লুচি, আলুর দম আর পায়েস, মিষ্টি, এইসবই খাওয়া হয়েছে দুপুরে, আর রান্না হয়নি। তারপরে খেয়ে খুব ঘুম লাগিয়েছি, টায়ার্ড হয়ে পড়েছিলাম অনেক, আজকে ভাগদৌড় হয়েছে না, ওই জন্য। দিয়ে ঘুমিয়ে উঠলাম, উঠে কর্তামশাই অফিস থেকে আসলো, চাটা খেলাম একসঙ্গে। আর কাল রাতে করেছিলাম দই বড়া। তো এখন বলছে দই বড়া করলে কই দিলে না তো। আমি বলছি দেখো ভুলে গেছি। তো এখন চলো দই বড়াটা দিই ওদেরকে। এই দেখো দই বড়া, কালকে বড়া বানিয়ে রেখেছিলাম, এই যে এখন দেব। জলে ভিজিয়ে ফুলে গেছে, তারপরে তুলে ডাব্বার মধ্যে ভরে রেখেছি। এই কর্তামশাইকে দেব, তো সাজিয়ে রাখি। তারপরে ছেলে মেয়েরা তো জিমে গেছে, আসলে এসে খাবে। দেখো এখানে তৈরি করে রেখেছি, এক এক করে সব জিনিস দেব।
এটা দই, দইয়ের মধ্যে তোমার বিট নুন আর চাট মশলা দিয়েছি, তারপরে ভালো করে ফেটিয়ে নিয়েছি দইটাকে। এবার দেব এই যে ভাজা গুঁড়ি মশলা, এবার দেব তেঁতুলের চাটনি, এটা মিষ্টি চাটনি, ফ্রিজে ছিল না, কালকে সব বানিয়েছি রাত্রেবেলা। আমার ছেলে মেয়েরা খুব পছন্দ করে এসব। এটা হচ্ছে পুদিনা, ধনেপাতা, লঙ্কা, গ্রিন চাটনি, ঝাল। একটুখানি চানাচুর দিয়ে দেব। এই দেখো, এটা গ্রিন চাটনি, এটা মিষ্টি চাটনি। এটা বরকে কর্তাকে দেব। কেমন হয়েছে বলো? চলো কর্তাকে দিই আর দেখি টেস্ট করে কি বলে। কালকে আমার কেমো আছে, টেস্ট করো, করে খেয়ে বলো তো কেমন হয়েছে। ভালো হয়েছে? দারুণ। চলো, কালকে বানিয়েছিলাম দই বড়া। নমিতাও একটু হেল্প করে দেয় না, ওই জন্য করতে পারি। ও করতে পারে ভালো, কিন্তু কি বলতো, আমার আমার ও সামনে না গেলে আবার হয় না। তো কড়াইটা ভিজিয়ে টিজিয়ে রেখেছিলাম, ও বেটে দিল, তারপরে আমি আস্তে আস্তে বড়াটা ভাজলাম, ও জলটা গরম করে দিল নুন দিয়ে, আমি আবার বড়াগুলো ভেজে ওখানে ফেললাম। ও ডালটা ফেটিয়ে দিল, আমার হাতে প্রবলেম বলে আমি ফেটাতে পারি না, ও ফাটিয়ে দিল, হেল্প করে দেয়। তো ওই জন্য একটু ইয়ে হয় আর কি। আমি না করলে তো ছেলে মেয়েগুলো খেতে পাবে না, তাই না? খেতে কি পাবে না, ওই অর্ডার করে বাইরের থেকে খাবে। মায়ের হাতে বানাবো, ছেলেমেয়েরা খাবে, ভালো হয়েছে বলবে, ওইটা মায়ের মনের একটা আলাদাই, মানে কি বলবো, যে আনন্দ। হ্যাঁ, সে আনন্দ তোমাদেরকে, যারা মা তারাই জানে বলো। বাচ্চারা খেয়ে যখন খুশি হয় তখন মায়ের মেহনত মনে হয় যেন সফল হয়েছে। ঠিক আছে, চলো, নমিতা এসে রাতে রান্না করবে। আজকে তো বললাম ইলিশ মাছ নিয়ে এসেছি, তো ইলিশ মাছ হবে, আর দেখি কি হয়। চলো আজকে রাখছি, কারণ আজকে দিনে তো ভাত খাওয়া হয়নি, রাত্রে ভাত খাওয়া হবে। আমাদের দুবেলায় ভাত খাওয়া হয়। আমার মেয়েটা একটু ভাত খেতে পছন্দ করে না, বাকি সবাই ভাত খেতে পছন্দ করে। ভাত, রুটি, রুটি আমার তো সহ্য হয় না, আর আমার ছেলেও অত পছন্দ করে না, ও ভাত খেতেই বেশি পছন্দ করে। ভাত হয়নি। ঠিক আছে, চলো আজকে ব্লগটা রাখছি, আবার কালকে এসে দেখা হবে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
আবার কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে।